আপনি এখানে প্রচার করছিলেন, বিভিন্ন মানুষ আপনার কাছে অভিযোগ জানাচ্ছিল যে বিজেপি কর্মী সমর্থকরা তারা বলছিলেন যে তাদেরকে হুমকি চমকি দেওয়া হচ্ছে। একজনকে করেছে বুথ সভাপতির আদেশ, কেউ ঝুঁকনে বালাও নেই, মাথা নিচু করবে না, ভয়ও পাবে। এবারের ভোট অন্যরকম। আমি আপনাকে বলছি, পাবলিক রেডি হয়ে গেছে। আমাকে এখানে আমি কয়েক হাজার লোককে মিট করেছি, বলেছে গুন্ডামির বিরুদ্ধে এখানে নীরব বিপ্লব হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। আমাকে তো একজন দাদা বললেন মোদিজি ঠিক লোককে পাঠিয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। আমি এটা শুনে আপ্লুত। ভরসা আছে জনগণের। নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরের জনগণ আমাকে সামনে রেখে উনাকে হারাবে। মহিলারা বলছেন আরজিকর কসবা ল কলেজ আর না, আমরা আর কে রাখবো না। সবচেয়ে বেশি সমর্থন আজকে আমি মহিলাদের এবং বয়স্ক মানুষদের পেয়েছি। আর ইয়াং ছেলেরা আমাকে বলেছে চাকরি চাই, বিজেপি তাই। कौन लीडर है? कौन है? कौन बीजेपी कार्यकर्ता बूथ प्रेसिडेंट है? युवा प्रेसिडेंट आ जाया तुम्हारा घर में? आज नहीं, 2-3 दिन पहले कौन आया? विप्लव नहीं थे, लेडीज लोग था। क्या बोल के गया? बोल के गया है, सब कर रहे हैं, सब ठीक नहीं है। उसका घर के सामने सीसीटीवी लगा। ठीक ठीक है। भाई डरना मत, डरते नहीं हम, झुकना मत। हम नहीं हम एकदम से नहीं झुकेंगे। আমি ভয় পাই না, তোমার সঙ্গে ছিলাম 6 বছর ছেড়ে এসে লড়াই করছি। আমাকে হারাতে গেছিল, আমি ওখানে হারিয়েছি। মোদিজি আবার এখানে পাঠিয়েছে, আপনারা ভোট দিয়ে আমাকে ঝগড়া হয়ে যাবে। আমি যদি ভয় না পাই, ভাই যদি ভয় না পায়, তাহলে বোনেরা দিদিরা ভয় পাবে কেন? তো মা দুর্গার জায়গা, বীরাঙ্গনার জায়গা, মাতঙ্গিনী হাজরার জায়গা, আপনার ভয় পাবেন কেন? ভালো হবে। আর কি করতে দেবো না। जय श्री राम, भारत माता की, भारत माता की, जय श्री राम।
এটা দেখি জয় শ্রীরাম কাল 12 ধর্মেন্দ্র প্রধানজি থাকবেন। আচ্ছা, ধর্মেন্দ্র প্রধানজি, দিলীপ ঘোষ আর জেপি রাঠোর হলদিয়াতে। আগামীকাল হলদিয়ায় বেলা 12টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন শ্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করবার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি এবং খড়গপুরের এই নির্বাচনের প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। জেপিএস রাঠোর উত্তরপ্রদেশ মন্ত্রী, উত্তরপ্রদেশের মন্ত্রী, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমস্ত সাংবাদিকদের আমরা সেখানে আরো দুজন আমন্ত্রণ করছে জানাবো। আমার সাথে, মহিষাদল এবং হলদিয়া। মহিষাদল এবং হলদিয়ার প্রার্থী, মহিষাদল এবং হলদিয়া প্রার্থী তারাও এখানে উপস্থিত থাকবেন। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, তিনি আমাকে, আমার থেকে বড়, আমার দাদার মতো, শুভাশিস দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন এবং সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলের একজন কর্মী। আমি মাননীয় রাজ্য সভাপতি, সমগ্র বিজেপি পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদীয় বোর্ড প্রত্যেকে যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন সেটা মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। শ্রমিকদা কতগুলো বিন্দু বলেছেন, আমি সেগুলোর মধ্যে রিপিট না করে শুধু একটা ইনক্লুড করছি, অন্তর্ভুক্ত করছি। আগামীকাল হলফনামা সকলের সামনে বিকেলের মধ্যে চলে আসবে ওয়েবসাইটে। সেখানে দেখবেন 104 বার কোর্টে যাওয়া বা 11 মাস সাসপেন্ডের সাথে 32টা ফৌজদারি মামলায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভিযুক্ত করেছেন এবং সব মামলাগুলি 2021-এর 2রা মের পরে থেকে মানে আপনার এজাহার নথিভুক্ত করা, আগের মামলা নয়। অর্থাৎ কিভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, সেটাকে নষ্ট করার চেষ্টা করেছেন, মানে ওনার দাঁত নখ সব বের করে। সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম 32 ক্রিমিনাল কেসেস, যেটা আমাকে কালকে হলফনামায় দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।